পাইনি যায় না আনহের বানা হয় বেশি করে না হিদে খেতে দিলাম এইবার আর কোনো হিদে খেতে করতাম না বাতাসে হুকে যাও না কে দেয় কিছু সাইডে দেখা দে ওই বাপুরা দে পুরা বাচ্চি তুই দে পুরা খাই আগে নে পুরা খাই ওই না কর্মচারী কি হবে না আমা ও বয়স আছে আমা বাবা দলা ছিল দুধ আজকে আফা হে বাসা বাড়ি ভিতর করো তো না এডে নিয়ে যাইবেন না আড্ডা এটা তো রিচ্ছে কত দিবি এডে মধ্যে দেই গেছি আড্ডা আর কালি করি সবাই অল্প করে দিই দে ভালো হবে না বেশি করো না থেকে জ্যামিতি বক্সের পরিবর্তে মানে কম্পাসের পরিবর্তে দাগ দিয়ে নিল বানাই নিছি কষ্ট করে হ্যাঁ চালাকিটা কি দেখছেন ওখানে আগে কম্পাসের মতো গোল করে নিচ্ছে জানে গোলই হয় হ্যাঁ আর আগের যুগের মানুষ এটা কিন্তু করবে না এটা কিন্তু প্রাকৃতিক নিয়ম না এটা কৃত্রিম উপায়ে ফুল বানাইতেছে এটা হলো ফুল পিঠা এটা চালাকি করছে যে গোল করে নিছে এতে গোল হবে এটা হলো আধুনিক চালাকি ada tuh sini udah bawa nanti kan bisa এটা হচ্ছে গ্রামের পিঠার মানে ঈদের পিঠার পূর্ব প্রস্তুতি সামনে কুরবানির ঈদ তো ঈদের আগে এইভাবে গ্রামের মানুষরা হাত দিয়ে পিঠা বানায় এখন তো আধুনিক প্রযুক্তিতে বিভিন্ন কিছু কিনতেও পাওয়া যায় বা শহরের মানুষগুলো অনেক সময় পিঠা কিনে ব্যবহার করে অনেকেই জানেনি না যে এগুলো তৈরি হয় কীভাবে গ্রামের ফুল পিঠাটা অত্যন্ত জনপ্রিয় একটা পিঠা সবার বাড়িতেই মূলত এটা হবে বা হয় মূল ভিউটা এরকম এটা যখন রোদে শুকানো দিতে হবে এই কলা পাতা সহ তারপর শুকানোর পর কি সেটা আপনাদের দেখাবো
তারপর হচ্ছে এটা হলো তেলে ভাজতে হয়, তারপর চিনি দিয়ে খাওয়ার জন্য এটা পারফেক্ট একটা উপযোগী খাদ্য হিসেবে পরিণত হবে। তো এই হচ্ছে পিঠার মূল ভিউ। দেখেন কি করি বানাই দেন না সিরিজ আছে কোনদিন ফুলবিরে বানানো বানাবো দেখি হকটা সিরিজ কিন্তু ওটা এডি হিদা করছো এ বেলে দুইরে আঙের মোটা সিরিজ আসলে না বানালি ফাঁস করে হারা গেল জি দো দিছে উল্লে দিছে না হেরু না এন উল্লে জানাবো না জি পিঠে বানাই তো আমি পিঠে বানানো পছন্দ করবো ও বাবা যায় না কে বাসু যাবো দেখি মূলত পিঠা বানানোর পরে সিদ্ধ করতে হয়, সিদ্ধ করার পর তারপর রোদে শুকাইতে হয়। এই হচ্ছে পিঠা বানানোর প্রসেস। এখানে প্রচণ্ড তাপ, এখানে আর আমরা থাকতেছি না, আমরা বাইরে চলে যাব। এগুলো এক ধরনের পিঠা বানানো হয়েছে, এটা রোদে শুকাতে দেওয়া হয়েছে। পিঠাগুলো পরবর্তীতে ভাইজে দেখানো হবে যে কেমন হলো। হ্যাঁ, শেষ ফিনিশিংটা দেখাবো। এটা এক ধরনের পিঠা বানানো হয়েছে, ভাত পিঠা, মানে ভাত দিয়ে ভাত রান্না করে, চাল দিয়ে ভাত রান্না করে তারপর এটা করা হয়েছে। এটা শুকানোর পর শেষ পরিণতি কেমন হয় সেটা দেখানোর চেষ্টা করবো। এটা ওইতে সাইজ করে দিব না সমস্যা।